সিলেটের পর্যটন কেন্দ্র জাফলং পরিদর্শন শেষে ফেরার পথে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভ করেছে বালু ও পাথর শ্রমিকরা। দুই উপদেষ্টা হলেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। শনিবার দুপুর 12:15টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পরিবেশগত সংকটাপন্ন এলাকা পরিদর্শন শেষে ফিরছিলেন দুই উপদেষ্টা। এ সময় শ্রমিকরা গাড়িবহর ঘিরে ভুয়া ভুয়া স্লোগান দেয়। এক পর্যায়ে শ্রমিকদের সরিয়ে উপদেষ্টাদের গাড়িবহরকে হরিপুর গেস্ট হাউসে পৌঁছে দেয় পুলিশ। গোয়াইনঘাট থানার ওসি সরকার মোহাম্মদ তোফায়েল আহমেদ জানান, আকস্মিকভাবে স্থানীয়রা উপদেষ্টাদের গাড়ি আটকে দেয়। পরে পুলিশ 12:30 নাগাদ উপদেষ্টাদের হরিপুর গেস্ট হাউসে পৌঁছে দেয়। এর আগে জাফলংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পরিবেশ উপদেষ্টা বলেন, সিলেট নান্দনিক ও নৈসর্গিক আবেদন আছে, এমন জায়গা থেকে আর পাথর উত্তোলনের অনুমতি দেয়া হবে না। কথা বলেছি ট্যুরিজম মিনিস্ট্রির সাথে যে এইটাতে ইকো ফ্রেন্ডলি ট্যুরিজম তারা কিভাবে করতে পারে, যাতে করে পাথর যারা উত্তোলন করে তাদের একটা বিকল্প কর্মসংস্থান হয়। এই জায়গাটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, এই যে পাথর উত্তোলন করে, এবং এই যে ক্রাশারগুলো, এগুলো তো সর্বনাশ করে। তো এই জন্য আমরা প্রথম কথা হচ্ছে যেটা, যে আপাতত আমরা এখান থেকে কোনো পাথর উত্তোলন হবে না, এই সিদ্ধান্ত আমরা দিয়েছি। দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে যে এখানে যে এই যে ক্রাশারগুলো আছে, এগুলো কিন্তু এখানে সরাতে হবে।